দিছেন 26 ওকে। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আশা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত 1.2 অধ্যায়টা আলোচনা করব। আর এই অধ্যায়ের আমাদের আলোচনাটা হচ্ছে কি, বর্গমূল। আমরা বর্গমূলটা কিন্তু 1.1 করছি না? হ্যাঁ, কিন্তু এই বর্গমূলের সাথে আরেকটা শব্দ যোগ হলো কি, দশমিকের বর্গমূল। আগের বর্গমূলে কি ছিল না? দশমিক ছিল না, আর এই বর্গমূলে দশমিক। তো এই টপিকটা জানতে হলে যা জানতে হবে, আমি অঙ্ক করার সাথে সাথে এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে আলোচনা করব, ঠিক আছে? তার আগে দেখো, এটা হচ্ছে কি একটা দশমিক, কিন্তু একটা দশমিক ভগ্নাংশ। এটা একটা কি দশমিক ভগ্নাংশ। এই অঙ্কটা অনেক বড়। ভগ্নাংশ কেন বললাম? 1.5 যে কথা, পুরো সংখ্যাটা কি সেম কথা না? এটা কিন্তু দশমিক ভগ্নাংশ। এটাকে আমরা পুরোটাকে আমরা কি বলবো? দশমিক। কেন দশমিক ভগ্নাংশ? দেখো, যদি আমরা দশমিকটা উঠাই তাহলে নিচে একটা কি দিতে হবে? 1। আর দশমিকের জন্য একটা কি দিতে হবে? 0। আর উপরে কত হবে? 15। তাহলে এটা কি দশমিক ভগ্নাংশ হলো না? তাহলে দশমিক ভগ্নাংশের দুটি অংশ থাকে। তাহলে এখানে কয়টি অংশ আছে? দুটি অংশ থাকে। একটা অংশ হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে দশমিক অংশ। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কোনটা? 26। এটাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। আর দশমিকের যে পরে যে দশমিক সহ যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দশমিক অংশ। এটাকে আমরা বলবো দশমিক অংশ, ঠিক আছে? তাহলে এটাকে বলবো পূর্ণ সংখ্যা, এটাকে বলবো দশমিক অংশ। তাহলে কয়টা অংশ থাকে? দুইটা। পূর্ণ সংখ্যাটা দশমিকের কোন দিকে থাকে? বাম দিকে। আর দশমিক ভগ্নাংশটা কোন দিকে থাকে? ডান দিকে। ক্লিয়ার? পূর্ণ সংখ্যার একক স্থান থেকে দাগ দিব। একক স্থান কোনটা? পূর্ণ সংখ্যার কোনটা? এটা একক স্থান না? এটা হচ্ছে পূর্ণ সংখ্যার একক স্থান। আর এটা হচ্ছে দশমিক সংখ্যার দশমিক বিন্দুর পর থেকে দাগ দিব। এখানে দাগটা দিব একক থেকে এদিকে এক জোড়া করব, আমরা জোড়া করি না আমরা? তাহলে এই পূর্ণ সংখ্যার জোড়াটা হবে সবসময় একক থেকে কোন দিকে যাবে? বাম দিকে। আর দশমিকের ক্ষেত্রে উল্টা, বিপরীত। সেটা কি আমরা এদিক থেকে দাগ দিব? না, দশমিকের ক্ষেত্রে হবে দশমিক বিন্দুর পর থেকে। কি লেখা আছে? দশমিক বিন্দুর পর থেকে দাগ দিব। তাহলে আমাদের দাগটা হবে এখান থেকে। ক্লিয়ার? এক জোড়া জোড়া আর একটা দাগ দিলাম, ঠিক আছে? কিন্তু হঠাৎ করে দেখলাম শুধু এখানে একটা শূন্য আছে। একটু বাড়তি বোঝাচ্ছি আমি, একটা শূন্য আছে কারণ দশমিক বিন্দুর পর জোড়া থাকতে হবে, কিন্তু বেজোড়া রাখা যাবে। তাহলে এখানে একটা শূন্য আছে। আমরা জানি দশমিকের পরে তোমার শূন্যের কোনো কি নাই, শেষ নাই। তুমি এখানে যদি একটা শূন্য থাকে, তোমাকে আরেকটা দিয়ে কি করতে হবে? জোড়া করে নিতে হবে। আমি কি এটা বোঝাতে পারছি? এখানে জোড়া হইতেও পারে, না হইতে পারে, কিন্তু দশমিকের পরে কিন্তু কি থাকতে হবে? জোড়া করতে হবে। আমাকে বোঝাতে পারছি? আচ্ছা, এবার আমরা অঙ্কটা একটু করা শুরু করি। আমাদের এই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব না? আলোচনা হয়ে গেছে না আমাদের? আচ্ছা, 4 নাম্বার কি বলছে? 4 নাম্বারটা আমাদের পরে আসবে, এটা আমাদের এখন এই অঙ্কের সাথে নাই, ঠিক আছে? তাহলে আমরা এখন অঙ্কটা করি, জোড়া করব, ঠিক আছে? জোড়া করলাম, জোড়া করলাম, কোনো অসুবিধা আছে না? এই নামতাটা হচ্ছে বর্গের নামতা। যাতে বর্গ, তাহলে কিসের নামতা? বর্গের নামতা। বর্গের নামতা কি এভাবে হয়? এক 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 একে এক, দুই একে দুই, এরকম ডাবল ডাবল। একে একে, দুই দুগুণে, তিন তিরিকে। আচ্ছা, এখন কত হবে তাহলে? 5 5 25। আগে কি কাজ করবো? আমরা বিয়োগের কাজটা করবো। কত নামাইলাম? 1। এই সংখ্যাটা এদিকে আসলে কি হয়ে যাবে? ডাবল। কত হয়ে গেল? 10। এখন আমি কাকে নামাবো? কিন্তু এই 52কে নামাতে হলে এই একের বরাবর একটা কি আছে দেখো, এই দশমিকটা আমাকে এদিকে যাওয়ার অনুমতি দিচ্ছে না। তাহলে অনুমতি দিবে কি? এই দশমিকটাকে আমি এখানে বসাই দিলাম। এখন আমি অনুমতি পেয়ে গেলাম, ঠিক আছে? এবার আমি কাকে নামাবো? এখানে 52কে নামাবো, ঠিক আছে? এখন এটার সাথে এমন একটা সংখ্যা আমি বসাবো
যাতে এটা মিলবে অথবা কম হবে। এখন যদি আমি এখানে মনে মনে এখন সর্বশেষ আমরা কি বসাবো, একটা ধর শূন্য বসাইলাম, তাহলে এখানে কি বসাতে হবে, এখানে যেটা বসাবো সেম জিনিসটা এখানে বসাবো, ঠিক আছে? তো শূন্য দিলে তার হবে না, তাহলে আমরা কি বসাবো, এক। যদি আমি এখানে এক বসাই, এখানে এক বসাইলাম। যদি আমি এখানে দুই বসাই, তাহলে এখানে কত বসাবো, দুই। তাহলে যদি আমি দুই দ্বারা করি, তোমাদেরকে একটা মজার জিনিস শিখাই দিই সহজে কিভাবে বের করবা। এখানে কয়টা সংখ্যা আছে, দুইটা। এখানে কয়টা সংখ্যা আছে, দুইটা। যদি আমি দুই বসাই, ঠিক আছে, এখন দুই বসালে কত দ্বারা গুণ করবো আমরা, তাহলে এখন চিন্তা করো এই দুই দ্বারা আমরা এই দুইটাকে গুণ না করে যদি আমরা এটাকে গুণ করি ধরো দুই দ্বারা, তাহলে এখানে আনসার কত আসতেছে, আর এই দুইটার মান ধরলাম না, ধরো শূন্য, তাহলে দুই এখানে আছে এক, এখানে আছে দুই, বেশি হয়ে যাচ্ছে না? মানে এখানে একক দশক শতক, এখানেও একক দশক শতক। আমরা যে সংখ্যাটা নিব এই সংখ্যাটা দিয়ে আগে শতককে গুণ করে দেখি, তাহলে দুই দ্বারা যদি এককে গুণ করি তাহলে আনসার কত আসে, এখানে আছে কত, তাহলে আমরা চিন্তা করলাম যে এখানে দুই বসানো যাবে, তাহলে কত বসাইতে হবে, এক। তাহলে আমরা এখানে এক বসাইলাম, তাহলে এখানেও এক বসাবো, তাহলে কত হবে, 101। বিয়োগ করো 1 5। ওকে, আচ্ছা এবার আসো, এখানে যেটা ডাবল হিসাব আসবে, এখানে দশমিক কিন্তু হিসাব করব না আমরা। এখানে দশমিক থাকলেও কিন্তু আমরা তাকে কত ধরবো, 51। কত গুণ করব, 2 গুণ, 2 একে 2, 5 দুগুণে 10, কত আসলো এখানে, 102। এবার এই জোড়াটা আমরা নামাবো। এখন দেখো এখানে যদি আমি একটা এক বসাই, ভালো করে দেখো কিভাবে আমরা করব। আচ্ছা যদি আমি এখানে এখানে একক স্থানে কে আছে, সরি একক দশক, এখানে একটা সংখ্যা বসবে নাকি, তাহলে এখানে একক দশক শতক, হাজার ঘরে কি আছে, তাহলে এখানে আমি কতকে গুণ করলে 5-এর কম হবে বা মিলবে। আচ্ছা যদি আমি এখানে 5 গুণ করি, তাহলে এখানে কত হবে, 5। তাহলে 5 5 কত, 5 দুগুণে 10, 12, হাত আছে কত, 5 0 0। ঠিক আছে, এটা আমি কেন বুঝলাম ভালো করে দেখো। যদি আজকে আমি এখানে যদি 6 বসাই, তাহলে 6 একে কত হয়, তাহলে হাজারের গড়টা, তাহলে একক দশক শতককে আমি গুণ করি না, আমি গুণ করতেছি কাকে, হাজারকে। একক দশক শতককে গুণ না করে আমি সরাসরি কাকে গুণ করতেছি, কত দ্বারা, 6 দ্বারা। তাহলে 6 একে কত হচ্ছে এখানে, আর এখানে আমার হাজারের গড় কত আছে, তাহলে আমি সবসময় এটা টেকনিক্যালি সবসময় সর্বশেষ যদি এটা হাজারের গড় হয়, আমি হাজার গড় কাকে গুণ করে দেখবো যে এটা এখানে হাজারের গড় আছে 5, এখানে যদি আমি 5 দ্বারা গুণ করি 5 মিলে। যদি আমি 6 দ্বারা হাজারকে গুণ করি তাহলে অনেক বড় হয়ে যায়। মানে জাস্ট ভাগের সীমাবদ্ধটাকে আনার জন্য আমাকে এই কাজটা করব আমরা, ঠিক আছে? তাহলে আমরা কয়বার যাবে এখানে বলো, 10। আচ্ছা আমি কি এটা বুঝাতে পারছি তোমাদেরকে, মানে কি বোঝানোর চেষ্টা করছি, মানে পুরাপুরি সংখ্যাটাকে না গুণ না করে আমরা হাজারে গুণটাকে করে দেখতেছি আগে। তাহলে 5 দ্বারা করলে কত হবে, 10 25। কি আমি ও 5125, দুঃখিত। আমি কি আমি এই জায়গার কাজটা কি তোমাদেরকে বুঝাতে পারছি? হ্যাঁ, ওকে। এখানে যে দেখেন তো এখানে হাজারের কত আছে, তাহলে আমি কত কে গুণ করলে আমি হাজারের ঘরে একটা 7 পাবো, এখানে এখানে কত গুণ করলে 7। তাহলে আমি একটু দেখি তো, তাহলে এখানে যদি আমি 7 বসাই তাহলে এখানেও 7 বসাবো। তাহলে 7 7 কত, হাত আছে কত, 7 দুগুণে কত, 14 আর 4 কত, 18, 8 হাত আছে কত, 7 0 0, হাতে একে কত, 1, 7 থেকে কত, দেখো 7125, 7189, বেশি হচ্ছে। তাহলে 7 দ্বারা যাবে না, তাহলে আমরা কত দ্বারা করব, 6 দ্বারা। মানে এই ভাগগুলো আমরা সবসময় শেষের থেকে করে সামনের দিকে যাব। আমার টেকনিকটা বুঝাতে পারছি, এই ভাগগুলো সবসময় শেষ সংখ্যা থেকে সামনের দিকে যাব, ঠিক আছে? হয়তো মিলে যেতে পারে, হয়তো বা বেশি হবে, তাহলে এক গড় কমাই দিবে, তাহলে আমার সময়টা বাঁচবে, ঠিক আছে? তাহলে দশমিকের বর্গমূল